এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আসি। হ্যাঁ বলুন। হ্যাঁ দীপু, কাল কিন্তু তোকে খেলতেই হবে। বাবা, বাবা তুমি ঠিক আছো? এই যে বাবা, তুমি বাড়ি ফিরে যাওনি? ও কাল ম্যাচ আছে নাকি অন্য ক্লাবের মাঠে? হ্যাঁ আছে তো, তোকে তো বলেছিলাম আমি, তোকে কিন্তু খেলতেই হবে দীপু। আমার বাবা হসপিটালে ভর্তি, আমি বুঝতে পারছি না কি করব না করব। শোন দীপু, ক্লাব আমার একার নয়, তুই না খেললে আমাকে অনেক জায়গায় জবাবদিহি করতে হবে, সেটা বুঝে তুই ডিসিশন নিস। আমি ধরে নিচ্ছি তুই কালকে ম্যাচটা খেলছিস। হ্যালো স্যার, হ্যালো। বাবাকে এই অবস্থায় হসপিটালে রেখে আমি খেলতে যাব কি করে? গোগল কি করছে? গোগল তোর বাবার কাছে আছে। আমি আসলে আমি থেকে গেছি চিন্তায় চিন্তায় সারাটা দিন, আসলে আমি আর পারছিলাম না। বড় বৌদি অবশ্য বাড়ি ফিরে গেছে, আমাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তোমাকে আর মাকে এখানে এইভাবে ফেলে রেখে আমি কি করে যাই বলো? তোমার টেনশন হবে না? অনেক ভাগ্য করে এমন বৌমা পেয়েছি। দেখেছো মিনু, সবাই চলে গেছে, ও কিন্তু বাড়ি ফিরে যায়নি। অবশ্য অনুদের নিশ্চয়ই কাজ আছে, তাই ওরা বাড়ি ফিরে গেছে, না হলে ওরাও থেকে যেত, তাই না? বাবা অনি তো আজকে অফিসেও যায়নি, ও এতক্ষণ এখানেই ছিল, ওই যে গোগলকে দেখতে হবে দেখে আর কি। তার জন্য অবশ্য ওর স্যালারি কাটা যাবে, কিন্তু তাতে কি হয়েছে? টাকা আসবে যাবে, স্যালারি বাড়বে কমবে, কিন্তু সবার আগে আমাদের এইটা ইম্পর্টেন্ট যে বাবা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, তাই না মা? আচ্ছা মেজো বৌমা, শুনলাম তোমার মা নাকি ওই হাতের পালাটা পালিশ করতে দিয়েছে, একটু বলো তো, ওই পালিশ টালিশ করে তাড়াতাড়ি যেন ফিরিয়ে দিয়ে যায় বালাটা। বাবা ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, মা ঠিক সময় মতো মায়ের বালাটা ফিরে পাবে। বাবার মন তাহলে যেটা হয়ে গেছে, এবার নীলা বালাটা আনলেই মায়ের মন জেতা যাবে। উফ সৌমিলি, ইউ আর জিনিয়াস, সত্যি জিনিয়াস। দাঁড়াও দাঁড়াও বলছি, এই বালাটা কিন্তু তুমি বিক্রি করতে পারবে না। চোর চোর, লোকে চুরি করছে, ধরো ওকে, ধরো সবাই মিলে ধরো ওকে, চুরি করেছে। চুরি করেছে? কি হয়েছে কি হয়েছে? দাদা এই আমার সোনার বালা চুরি করেছে। সোনার বালা? মেরে না তোর ছাল ছাড়িয়ে দেবো। দে দে সোনার বালাটা দে। এই নীলা, কি আজে বাজে বলছিস? আবার বড় বড় কথা, চুরি করে? আপনারা ভুল বুঝছেন, এটা ও আসলে ও একটা মিথ্যেবাদী। আমি কোনো চুরি চিন্তাই করিনি।